আসসালামু আলাইকুম। কালকে ফেসবুকে একটা ছবি পোস্ট করার পরের থেকে টিকটকেও একটা পোস্ট করছিলাম, সেই থেকে অনেকের জানার আগ্রহ বেড়ে গেছে যে এটা আসলে কি পাখি, এটা পাখি নাকি অন্য কিছু, বা মুরগি আইটেম। অনেকে দেখছি যে মুরগি আইটেমের সাথেও তুলনা করছে, এটা কি কোনো ধরনের ব্রয়লার মুরগি, কোনো ভেরিয়েন্ট নাকি। সো তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। এটা কোনো মুরগিও না, এটা হচ্ছে একটা কোয়েল পাখি। এই পাখিটা সাধারণত উঠতে পারে না। এটা সব থেকে কোয়েল পাখির যে বড় জাতটা আছে সেই জাত। এটা কিন্তু 350 থেকে 450-500 গ্রামও ক্রস করে, ঠিক আছে। এই পাখিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু কোনো এডিট না, এটা অরিজিনালি এত বড় যে হাতে নিলে দেখতে পাচ্তেছেন। এই পাখিগুলো ভালো একটা বৈশিষ্ট্য হলো এগুলো ডানা থাকা সত্ত্বেও কিন্তু উঠতে পারে না, ঠিক আছে। এগুলো গ্রোথ কিন্তু অনেক ভালো হয়ে থাকে, ঠিক আছে। যে জাপানি গোল্ডেনের থেকে 3 থেকে 4 গুণ বড় হয়ে থাকে। আমরা যে বাজারে সচরাচর যে পাখিটা খাওয়ার জন্য কিনে থাকি বা পালন করা ডিমের জন্য পালন করে থাকি, সেই পাখিটার থেকে কিন্তু এগুলো অনেক বড়। আর এই পাখিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কি, এই পাখিগুলো আপনার উঠতে পারে না, ঠিক আছে। এগুলো আমি দেখতেছেন, আমি হাত দিয়ে তাড়া দিচ্ছি, কোনোটা কিন্তু উঠতেছে না। আর এই পাখিগুলো আপনি মনে করেন যে কোনো পরিবেশের সাথে পালতে পারেন। এগুলো অনেক শৌখিন পাখি বললেই চলে, ঠিক আছে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সঠিকভাবে খাবার পরিচালনা করলে কিন্তু আপনিও এই পাখিগুলো পালতে পারেন। আমি চাচ্ছিলাম না এই পাখিগুলো এত তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরতে। আমি চাচ্ছিলাম যে এই পাখিগুলো থেকে আমি ডিম ফুটিয়ে সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে আপনাদের সামনে আনতে চাচ্ছিলাম, কিন্তু অনেকে জানার আগ্রহ দেখে ভাবলাম যে আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিই। এগুলো কিন্তু এখনও বিক্রির উপযোগী নয়, ঠিক আছে। এগুলো আমি প্যারেন্টসের জন্য আনছি। এগুলো থেকে আমি ডিম উৎপাদন করবো, সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করেই কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরতে পারবো, ঠিক আছে। এই পাখিগুলো যেহেতু আমাদের এই অঞ্চলে পাওয়া যায় না, আর ওই পাখিগুলো বাংলাদেশে খুব কমই পাওয়া যায়। সচরাচর কিছু খামারির কাছে এই পাখিগুলো আছে, যার কারণে কিন্তু এগুলোর দামও একটু জাপানি কোয়েলের তুলনায় একটু বেশি হয়ে থাকবে। এটা স্বাভাবিক, কারণ এই পাখিটা আপনার গ্রোথেও বড়, ডিমগুলোও বড়। তো যার কারণে আপনাদেরকে জানানো যায় এই পাখিগুলো আমি ইনশাল্লাহ আর 1 মাস পরের থেকে ইনশাল্লাহ আপনাদের কাছে তুলে ধরতে পারবো। কারণ এগুলো কালকে থেকে ডিম পাড়া শুরু করছে, ঠিক আছে। কালকে এই যে এদের ডিম পাড়া, অন্য জাপানি কোয়েলের ডিম কিন্তু সচরাচর জানি যে ছোট হয়ে থাকে। এই পাখিগুলো প্রথম ডিমটাই কিন্তু জাপানি কোয়েলের মতোই হয়েছে। এই ডিম কিন্তু জাপানি কোয়েলের থেকে 2 গুণ ছোট। যে মুরগির ডিম আছে সেই মুরগির ডিমের সাইজে কিন্তু এই ডিমগুলো হয়ে থাকে। তো প্রথম ডিমটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এখনও এগুলো কিন্তু ফুল প্রোডাকশনে আসে নাই। আশা করি 2-3 দিনের ভিতরে এইগুলো থেকে ফুল প্রোডাকশনে ডিম আসবে। সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়েই কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে পারবে ইনশাল্লাহ। সো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার খামারটাকে সামনের দিকে অনেক বাড়াইতে পারি, ঠিক আছে। সো অনেকের জায়গায় বার্ড ফ্লু লাগতেছে, সেই হিসেবে আমার খামারটাকে আমি এখনও সুরক্ষিত রাখতে পারছি আলহামদুলিল্লাহ। সো সকলে আমার জন্য দোয়া করবেন, আরও বলবেন যে কার পাখিগুলো কেমন লাগছে, সকলে একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।